এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিল নরম করে প্রত্যেকটা কথা দিলের ভিতরে ঢুকাবার জন্য তৈরি হও। আজ সম্প্রদায়কে আমার আল্লাহ পাওয়ার দিলেন, ক্ষমতা দিলেন, সুখ স্বাচ্ছন্দ্যের নিয়ামত দান করে দিলেন। নিয়ামত পাইয়া তারা গাদ্দারি করলো, নাফরমানি করলো, আল্লাহ তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দিলেন। বলে ধ্বংসপ্রাপ্ত মসনদে আবার আল্লাহ তাআলা সামুদ জাতিরে বসায় দিলেন। সামুদ জাতিকে আমার আল্লাহ, ওই আদ সম্প্রদায়কে যে আমার আল্লাহ গজব দিয়েছেন, গজবের স্মৃতি চিহ্নগুলো পর্যন্ত তাদের চোখের সামনে বিদ্যমান ছিল। আসমানি গজবে আদ সম্প্রদায় ধ্বংস হয়েছে। স্মৃতি চিহ্ন ডান দিকে নজর দিলেও দেখা যায়, বামে নজর দিলেও দেখা যায়, সামনে নজর দিলেও দেখা যায়, পেছনেও দেখা যায়, রাস্তার কিনারে দেখা যায়। কিন্তু সামুদ জাতি এত চিহ্ন দেখিয়াও আল্লাহ যখন তাদেরকে মসনদ দিলেন, পাওয়ার দিলেন, আল্লাহ তাদেরকে আবার স্থলাভিষিক্ত করলেন, তারাও শিখে নাই। তারা ওই তাদের মতোই গাদ্দারি শুরু করে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? হয়তো বা আল্লাহ ক্ষমতায় আনবে, ডানেও তাকাবেন, বামেও তাকাবেন, সামনে পেছনে তাকাবেন, দেখবেন বিদ্যুতের স্মৃতি চিহ্ন আপনাদের ডান দিকেও আছে, বামেও আছে, সামনেও আছে, পেছনেও আছে। যে জায়গায় ফুলের মালা দেখবেন ওই জায়গায় জুতার মালা। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? ওই ফুলের মালা যে জায়গায় আসিল, সুন্দর ছবি টবি সব আসিল, এখন দিই কালির দাগ, এরপরে আবার ওই জুতার চিহ্ন। দেখা নজর দিয়া শিখতে হবে, এরকম যাতে আমার বেলা না হয়। আমি আমার মাওলার ভয় নিয়ে চলবো, রাষ্ট্র চালাবো, নিজের মন মতো চালাবো না। দেশ চালাইতে গিয়া টুপিওয়ালা আলেম ওলামা হক্কানি পীর মাশায়েখদের পরামর্শ নিয়ে চালাবো। যদি হক্কানি উলামায়ে কেরাম পীর মাশায়েখগণের পরামর্শ নিয়ে রাষ্ট্র চালাইতে পারো, বলে যদি অতীতের ঘটনা থেকে শিক্ষা নিতে পারো, আমার আল্লাহ দেখবা ইজ্জত সম্মানের ব্যবস্থা করে দিবে। আর যদি বিপরীত হয়, আল্লাহ কিন্তু তোমাদেরকেও পাকড়াও করবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত গো, আমি আপনাকে শুনাইতেছি, আপনি শোনায়া দেন। এ সামুদ জাতিকে আমি আল্লাহ গজব দিলাম। আমি কেমনে গজব দিলাম আপনি একটু শোনায়া দেন। আল্লাহর নবী শুনিয়েছেন, আমি আপনাদেরকে শুনাইতেছি। আল্লাহর কালাম। আমি টুপিওয়ালাকে ইজ্জত দেওয়ার দরকার নাই, সম্মান দেওয়ার দরকার নাই। আমার ঠোঁটের দিকে একটু তাকায়া থাকেন। আমি মাওলার কালাম যদি তেলাওয়াত করি, আপনি যদি নিজের আল্লাহর বান্দা বলে পরিচয় দেন, তাইলে মাওলার কালাম সব থেকে আবেগ এবং ভালোবাসা নিয়ে শুনতে হবে। জোরে কোন ঠিক কিনা? বলেন আমরা কার বান্দা? আওয়াজ লাগবে, জবান খুলে বলেন কার বান্দা? তাইলে মাওলার কালাম শোনার জন্য তৈরি হন। এক ভাইকে আল্লাহ জুতা পিটা করে বিদায় করছে, আরেক ভাইকে আল্লাহ ওই জায়গায় বসাইছে। আদ সম্প্রদায়কে আল্লাহ গজব দিয়েছেন, সাইজ করেছেন বেয়াদবির কারণে। এবার সামুদ জাতিকে তাদের আসনে আল্লাহ বসায় দিলেন। আল্লাহ বলেন, দেখেন তারা ডানে বামে তাকাইয়া শিখে নাই। দুনিয়ার লোভে পড়িয়া, দুনিয়ার আরামায়েশের লোভে পড়িয়া তারাও গাদ্দারি শুরু করে দিছে। আল্লাহ বলেন, দোস্ত আপনি শুনায়া দেন। ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু قد جاءتكم بينة من ربكم
ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم। আপনারা কি বিরক্ত হইতেছেন? ওয়াজকে একটু আগাবো না বন্ধ করব? একটু দিল দিয়ে অনুধাবন করেন। এরে বাবা, ওঠা বসা নয়। জীবনের কত সময় কত দিকে চলে গেল। আজকে জান্নাতের বাগানে মাত্র 30-40টা মিনিট একটু সময় দেওয়া লাগবে। একটু দিল থেকে মহব্বতের আওয়াজে বলবেন, মাত্র 30-40 মিনিট সামনে যদি সময় দেই, বলেন কষ্ট করে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে বসা যাবে কি যাবে না? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আল্লাহর কালাম মনোযোগ দিয়ে না শুনলে কিছুই বুঝবেন না। আল্লাহ বলেন, দোস্ত, একদল ভাইকে আমি আল্লাহ গজব দিলাম, আরেক দলকে আমি ক্ষমতায় বসাইলাম। বলে তাদের মসনদে তাদের স্থলাভিষিক্ত আমি আল্লাহ করলাম। কিন্তু দেখেন, আমি যখন ওই সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির নিকট পাঠায়া দিলাম, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আমি সামুদ জাতির নিকট তাদের ওই ভাই সালেহকে পাঠালাম। সালেহ আলাইহিস সালাম যখন তার আল্লাহর নিয়ামত পাইয়া গাদ্দারি শুরু করে দিয়েছে, মন যেমনে চায় এমনে চলে, মন যা চায় তাই করে, আমার মাওলার গোলামি করে না, মাওলাকে সেজদা দেয় না। সালেহ আলাইহিস সালাম তাদের সামনে গিয়া দাওয়াত দিলেন, একই দাওয়াত আদম নবী যেই দাওয়াত দিয়েছিলেন, মূসা নবী যেই দাওয়াত দিয়েছিলেন, প্রত্যেক নবী যেই দাওয়াত দিয়েছিলেন, সালেহ নবী তাদের সামনে গিয়া একই দাওয়াত দিলেন। বললেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার কওমের লোকেরা শুনিয়া লও, এক আল্লাহর ইবাদত করো, ভিন্ন কারো ইবাদত করা যাবে না। তিনি ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর কোনো ইলাহ নাই। ইবাদত পাওয়ার একজন উপযোগী, দিল থেকে বলবেন তিনি কে? দুনিয়ার কেউ যদি একটা পিঁপড়াও বানাইয়া ওটাতে জীবন দিতে পারতো, তাইলে তাকে সেজদা করতাম। বলেন তো, কেউ কি একটা পিঁপড়াতেও প্রাণ দিতে পেরেছে? একটু ইমানের আওয়াজ লাগবে। বলেন, কেউ কি একটা পিঁপড়াকেও প্রাণ দিতে পেরেছে? একটা পিঁপড়াও কি কেউ সৃষ্টি করতে পেরেছে? সব কিছুর স্রষ্টা যিনি, বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? তাইলে তিনি ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই। এরে বাবা, আমরা কপাল পোড়ার দল। আল্লাহ আমাদের জন্য আসমান, জমিন, সৌর জগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, গ্রহ, নক্ষত্র সবকিছু বানালেন। বলে ডানে বামে নজর দাও, আমার আল্লাহ কত নিয়ামত আমাদের জন্য দান করলেন। এই সমূহ নিয়ামত পাইয়া যারা মাওলাকে সেজদা দিতে চায় না, তাদের মতো কপাল পোড়া জমিনে আর কেউ হতে পারে না। এ মুসলমান ইমানদার, বলেন আমরা মাওলাকে সেজদা দেওয়া শুরু করতে চাই কি চাই না? সালেহ নবী একই কথা বললেন, সব নবীরা এই কথা বলেছেন। ইবাদত হবে একজনের, ভিন্ন কারো ইবাদত হবে না। একজনের ইবাদত হবে। আমার নবীও একই কথা বলেছেন, আমার নবীও সেম কথা বলেছেন। বর্তমানে তাকায় দেখেন, হক্কানি পীর মাশায়েখ, উলামায়ে কেরামগণ ভিন্ন কথা বলেন না, তিনারাও একই কথা বলেন, ইবাদত হবে একজনের। বলেন তিনি কে? এখন ইবাদত তো আমরা করি, হুজুর আমরা তো নামাজ পড়ি, রমজানের রোজা রাখি। কই যাও তুমি? বসো, এটার একটু বান দিয়ে রাখো।
এই বয়সে ধরলেও 1 ঘন্টা রাখা যায়। আপনারা রাগ করতেছেন নাকি? এটা ওঠা বসা করলে বিরক্তি লাগে। এই ছোট বয়সে ধরলে 1 ঘন্টা রাখা যায়, আর 1 ঘন্টা তো বসা লাগবে না। এর থেকে কম সময়ে ছুটি দিয়ে দিব ইনশাআল্লাহ। কি অসুবিধা হবে তোমার? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। একবারে তাকবীর দিদি দিতে ওয়াজের টাইম শেষ করে দেন বাস। মাশাআল্লাহ, জজবা আছে। কিন্তু বাজান এই আর কিন্তু দেওয়া লাগবে না, ঠিক আছে? হাদিয়া নিয়ে যাও আমার থেকে, অসুবিধা নাই। ওয়াজ শেষে হাদিয়া নিও, আর তাকবীর দেওয়া যাবে না, ঠিক আছে? মাশাআল্লাহ। আপনারা কি বিরক্ত হইতেছেন? আল্লাহ কবুল করুন, আল্লাহ পাগলাকেও কবুল করুন, জোরে কোন আমিন। একটু দিল দিয়ে অনুধাবন করেন। এ মুসলমান নবীর আশিকের দল, বহু বান্দা বলবেন আমি তো রমজানে রোজা রাখি, আমি 5 রাখি। ভাই টেনশন, এটা মারাত্মক টেনশন। তবে এইরকম হইলে আমি ওয়াজ করতে পারতাম না। এইবার তো সব টেনশন তো শেষ, সব টেনশন শেষ নি। তাইলে এবার কোরআনের কথা শোনার জন্য রেডি তো? তো কলজা খুলে দেন, দিল খুলে দেন, আর সব কথা এখানে নেন। ভিন্ন কারো ইবাদত হবে না, ইবাদত হবে একজনের। বলেন তিনি কে? বলবেন হুজুর আমি তো ইবাদত করার জন্য যেটা দরকার এটা এখনো তোমার ভেতরে নাই। কি দরকার? খাঁটি মুসলিম যদি হতে চাও, তোমাকে বলতে হবে আল্লাহর দেয়া সংবিধান দিয়া দেশ চলবে, আমিও চলবো, সবাই চলবে। কথা কোন ঠিক কিনা? বলেন আল্লাহর দেয়া সংবিধান আসেনি? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছেনি? মুসলমানরা কোরআন দিয়া পরিবার চালাবে, মুসলমানরা কোরআন দিয়া নিজে চলবে। বলে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ব্যবসায়িক জীবন, লেনদেন সব কিছু চলবে মুসলমানদের কোরআন সুন্নাহ দিয়া। জোরে কোন ঠিক কিনা? কত হাজি সাহেব আছে দল করে, দুনিয়ার দল। ওই দল করতে গিয়া আল্লাহ কোরআনে যে বিচারের আয়াতগুলো দিবেন, চোরের বিচার করবি এমনে, জেনাখোরের বিচার করবি এমনে, মদখোরের বিচার হবে এইভাবে। এরপরে তোর মেয়ের ব্যাপারে অপবাদ রটনা করছে, অথচ তোর মেয়ে সতী, ওই যে মেয়ের ব্যাপারে অপবাদ দিছে তার বিচার হবে কিভাবে। এসব কোরআনে দিয়ে দিছেন কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন কে? এখন মাথায় টুপি আছে, ভালো করে বুঝে নেন। থানায় থানায় মডেল মসজিদ, সুন্দর সুন্দর মসজিদও আছে, সব ঠিক আছে। বলে সব ঠিক আছে, কিন্তু আল্লাহর কোরআন চলবে না। বলে এই আয়াতগুলো এখন আর চলবে না। চোরের বিচারের আয়াত, জেনার আয়াত, মদখোরকে কেমনে সাজা দিতে হবে, কোরআন অনুযায়ী সুন্নাহ থেকে এগুলো সব আছে রে বাবা। বলে এগুলো চলবে না, এগুলো চলে না। ১৫০০ বছর আগে চলেছে, এখন আর চলবে না। বলেন সোনা দিয়াও যদি মসজিদ বানায় দেয়, এই বান্দা কি খাঁটি মুসলমান হতে পেরেছে? আসতে বলবেন না, জবান খুলে বলেন পেরেছে? এগুলো হৃদয় দিয়ে অনুধাবন করে নেন। মুসলমানরা ইবাদত করবে একজনের ভিন্ন কারণে। আবারও কলজা থেকে মহব্বত করে মহব্বতের আওয়াজ নিয়ে বলবেন যার ইবাদত হবে, বলেন তিনি কে? বলে ইবাদত মানে জিন্দিগির সব কিছু একজনের ইচ্ছায় হবে, জীবনের সব কিছু একজনের ইচ্ছায় নবীর তরিকায় হবে। বলেন যার ইচ্ছায় জীবনের সব কিছু হবে, বলেন তিনি কে? একই কথা সব নবীরা বলেছেন, আমার নবীও বলেছেন। আমার নবীর হাসে টুপিওয়ালা দাড়িওয়ালা তারাও একই কথা বলেন। দুঃখজনক হলেও সত্য,
বর্তমানে নজর দিয়া দেখবেন ফেরাউনের অনুসারী টুপিওয়ালাদের বিরোধিতা করে ফেরাউনের আইন বাস্তবায়ন করার জন্য, জোরে কোন ঠিক কিনা বলেন? আমরা নমরুদ ফেরাউনের পথ বাদ দিয়া আল্লাহর নবীর পথ, যে পথের উপর আউলিয়া কেরামগণ আছেন, ওই পথের পথিক হতে চাইনি। আওয়াজে মনে হয় ভেজাল আছে, জবান খুলে বলেন চাইনি। আল্লাহ বলেন, ও দুষ্ট গো, সালেহ আলাইহিস সালাম তিনার কওমকে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওমের লোকেরা, এক আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া ইবাদত পাওয়ার সেজদা পাওয়ার উপযুক্ত আর কেউ নাই। সালেহ আলাইহিস সালাম যখন কওমকে এই আওয়াজ দিলেন, এই বয়ান শোনায় দিলেন, তাকায় দেখেন এই সামুদ জাতির আগে আল্লাহ আদ জাতিকে ধ্বংস করেছেন। বলে এদেরই ভাই ভাই ওই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এখন তাদের স্থলাভিষিক্ত আল্লাহ সামুদ জাতিকে আল্লাহ তাদের স্থলাভিষিক্ত করলেন। এখনো ডানে বামে বহু গজবের আলামত রয়েছে। এরপরেও তারা গাদ্দারি শুরু করে দেয়। সালেহ যখন বললেন, এক আল্লাহকে সিজদা করো, পাথরের বানানো মূর্তির সিজদা করা যাবে না, মাওলার সাথে শিরক করা যাবে না, তিনি সব সময় শুধু ওয়াজ করেন, বয়ান করেন। বলে ওই গাদ্দারের দল মিটিং এ বসিয়া গেল, কেমনে সালেহ আলাইহিস সালামের ওয়াজ বন্ধ করা যায়। যত শরম দেই, যত লজ্জা দেই, যত গালি দেই, পাগল পাগল বলে স্লোগান দেই, আবার শারীরিক আঘাতও আমরা করি, কিন্তু তার বয়ান বন্ধ হয় না, ওয়াজ বন্ধ হয় না। তিনি বয়ান করা বন্ধ করেন না। বলে ওয়াজ বন্ধ করার একটা রাস্তা খুলতে হবে। আসেনি আমগো দেশে একদল ওয়াজ বন্ধ করতে চায়, আসেনি? আসতে বলবেন না, জবান খুলে বলেন আসেনি। ঘাপটি মেরে আছে, ওরা সুযোগ সন্ধানী। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। কষ্ট হইতেছে মনে হয় আপনাদের? সালেহ আলাইহিস সালামের ওয়াজ কেমনে বন্ধ করা যায়, জীবনে যাতে আমাদের সামনে আর না আসে এমন একটা রাস্তা অনুসন্ধান করো। বলে ওই ইবলিসের অনুসারীরা মিটিং এ বসিয়া গেল, গোল টেবিল মিটিং, গোপন গোপন মিটিং। মিটিং এ বসিয়া কয়, সালেহকে আমরা মারলাম, বন্ধ হয় না, ওকে আমরা গালিগালাজ করে বন্ধ হয় না, পাগল বলিয়া স্লোগান দিই, কিন্তু এরপরও আমগরে বুঝায় মাওলার গোলামি কর। সে নিজের নবী দাবি করে, তখন আমরা তার কাছে এমন দাবি চাইবো, এমন প্রমাণ চাইবো, সে প্রমাণও দিতে পারবে না, এরপরে আর আমগো সামনে এসে ওয়াজও করবে না। চিল্লায় বলবেন না নাউজুবিল্লাহ। সে যে নিজের নবী দাবি করে, প্রমাণ দিতে হবে। কি প্রমাণ? বলে এমন প্রমাণ চাইবো যেটা সে দেখাইতে পারবে না, এরপরে আর আমগো সামনে শরমেও আসবে না। বলে আমার নবীর সময়ও বড় বড় গাদ্দাররা নবীর সামনে দাঁড়াইয়া অকল্পনীয় প্রমাণ চাইছে। তুমি যদি নবী হও তাইলে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাও। তুমি যদি নবী হও বলে আমার হাতের মুষ্টিতে কি আছে বলিয়া দাও। এরকম অনেক কথা। গাদ্দার আবু জাহিল্লা হাতের মুষ্টিতে পাথর নিয়ে বলতেছে, আমার হাতে কি আছে কও, আমার হাতে কি, এটা যদি বলা যায় তাইলে বিশ্বাস করা যায় তুমি নবী। বলে আমি বলবো না, তোমার হাতে যে পাথর আছে পাথরই বলে দিবে আমি যে নবী। আল্লাহু আকবার বলেন। তার হাতে পাথর আছে কেমনে দেখলো? আল্লাহু আকবার বলবেন না? আমার নবীকে হত্যা করার জন্য প্ল্যান করে, স্মৃতিতে আমার নামটা আসতেছে না, একজন সাহাবী পরে নবীর পাগলার খাতায় নাম লেখাইছেন। বলে বদরের প্রান্তরে আমাদের মুরব্বীদের হত্যা করেছে, বদলা নিব। এবার তরবারি নিয়ে আল্লাহ নবীর সামনে হাজির হয়, গোপনে গোপনে মিটিং করিয়া। বলে নবীর সামনে আসিয়া প্রথমে নিজের মুসলমান হিসাবে জাহির করবে, বলে সুযোগ মতো আমার নবীর হত্যা করবে। যেই মাত্র আমার নবীর সামনে হাজির হয়, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে ওমর দাঁড়ায় গেছে, দুশমন আসতেছে, তার মতিগতি ভালো না, সে আমার নবীর কোনো ক্ষতি করবে।
আল্লাহ নবীর সামনে আসার আগে যখন ওমর সামনে দাঁড়ায় গেছে, সাবধান তুই এক কদম সামনে যাবি না। আল্লাহ নবী কয় তাকে সুযোগ দাও। বলে শোনো, তুমি আমার কাছে আসছো, তোমার নিয়ত ভালো না, আমি এটা বুঝি। তুমি অমুক দিন অমুক সময় ঠিক এতটা বাজে অমুক বান্দা সহ গোপনে মিটিং করেছো, তার কাছে তোমার সন্তানদের দায়িত্ব নিয়ে এসেছো, তার কাছে তোমার বিবি বাল বাচ্চা দেখাশোনার দায়িত্ব দিয়ে আসছো, তুমি তার সাথে প্রতিজ্ঞা করেছো আমাকে কতল করবা। বলো এটা তুমি কেন করলা? এবার আশ্চর্য হয়ে যায়, ওখানে আমি ছাড়া কেউ ছিল না, আর ওই ব্যক্তি ছাড়া কেউ ছিল না। কেমনে জানলো? বলেন যিনি জানায় দেয় তিনি একজন, বলেন তিনি কে? এ মুসলমান নবীর আশিকের দল, নবীদের কাছে প্রমাণ চাওয়া এটা নতুন কিছু না। একদল গাদ্দার এটা করত, বলে আল্লাহ নবী রাহমাতুল আলামিনের সামনেও প্রমাণ চাইতো, চেয়েছিলেন। ওই যে সালেহ আলাইহিস সালামের সামনে দাঁড়ায়া তারা কয়, এবার ওই গোল টেবিলের ভিতরে পরামর্শ হয়, তার সামনে এমন একটা দাবি উপস্থাপন করব যেটা দেখাইতে পারবে না, নিজের নবী হিসাবে প্রমাণ করতে পারবে না, এরপরে আর শরমে লজ্জায় আমগো সামনে আসবে না। কি চাওয়া যায়, কি বলা যায়? বলে অসম্ভব কিছু বলতে হবে যেটা কারো কাছে সম্ভব না। এ মুসলমান গো, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, কারো কাছে যেটা সম্ভব না সেটা একজনের কাছে সম্ভব, বলেন তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, কেউ যেটা পারে না সেটা একজন পারেন, বলেন তিনি কে? এবার তারা সিদ্ধান্ত নিল, কাতেবা নামক পাহাড়, ওই পাহাড়ের বিশাল একটা পাথর আছে, ওই পাথরের ভেতর থেকে একটা ওষ্টি, একটা ওটনি যদি পাথরের ভিতর থেকে বের করে দেখায় দিতে পারে, তাইলে আমরা মনে করব তিনি নবী। এবার সালেহ আলাইহিস সালামের সামনে তারা হাজির হয়। হাজির হয়ে বলতেছে, আপনি যে আমাদেরকে বলেন এক আল্লাহর ইবাদত করো, ঠিক আছে এক আল্লাহর ইবাদত হবে, আপনার আল্লাহর যে পাওয়ার আছে, ক্ষমতা আছে, আপনি যে তার নবী, প্রমাণ দিতে হবে। কি প্রমাণ চাও? বলে ওই যে নজর দেন, কাতেবা নামক পাহাড়, ওই পাহাড়ের বিশাল পাথর, ওই পাথরটার ভেতর থেকে একটা উষ্ট্রি বের করে দেখায় দিতে হবে, ওটনি। বলে শুধু ওটনি বাহির করলে হবে না, পাশাপাশি ওটনিটা 10 মাসের গর্ভবতীও হওয়া লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। এটা তারা ভাবছে যে আটকায় ফেলবে, কিন্তু না না না, আমার আল্লাহর কাছে সব সম্ভব। চিল্লায় বলেন, সব সম্ভব কার কাছে? সালেহ আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ঠিক আছে, তবে তোমরা প্রমিস করতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমি যদি আল্লাহর পক্ষ থেকে এটা দেখায় দিতে পারি, আমার আল্লাহ যদি আমার মাধ্যমে অসম্ভবকে সম্ভব করিয়া দেখায় দেয়, তাইলে তোমরা ওয়াদা করবা এখন থেকে পাথরের মূর্তির পূজা বাদ দিয়ে আমার আল্লাহর পূজা করবা, আল্লাহকে সিজদা করবা। ওরা আওয়াজ দিয়া বলল, ঠিক আছে, আপনি দেখায় দেন, আমরা মাওলার গোলামি করব। আল্লাহর পয়গম্বর সালেহ আলাইহিস সালাম 2 রাকাত সালাত আদায় করলেন, নামাজ। এ মুসলমান গো, নবীরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য নামায় আসতেন, আনতেন নামাজের মাধ্যমে। নবীর পাগলা যারা, তারা আল্লাহর পক্ষ থেকে নামাজের মাধ্যমে আসমানি সাহায্য জমিনে নামায় আনতেন। বলে নবীর অনুসারীরা, আল্লাহর প্রিয় বান্দারা, যে কোনো মুসিবতে নামাজে দাঁড়ায়া যান। অথচ আমরা নবীর উম্মত, আমরা নামাজ পড়তে চাই না। বলেন কলজা থেকে বলবেন, আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, আমরা নামাজি হতে চাই কি চাই না? সালেহ আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় গেলেন, 2 রাকাত সালাত। এবার নামাজ আদায় করে আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আপনার দরবারে আমি ফরিয়াদ করলাম, মালিক, তারা আমাকে শর্ত দিয়েছে, আপনি যদি অসম্ভবকে সম্ভব করায় দিতে পারেন,
যদি কাতেবা নামক পাহাড়ের ওই বিশাল পাথরটার ভেতর থেকে 10 মাসের গর্ভবতী অষ্ট্রি যদি বের করে দেখায় দিতে পারেন আল্লাহ, আমি যদি এটা তাদের দেখায় দিতে পারি, তারা আমাকে নবী হিসাবে মানিয়ে নিবে, আর পাথরের বানানো মূর্তির পূজা করবে না, আপনার গোলামি করবে, আপনাকে সেজদা দিবে। ও মালিক, আপনি আমাকে শর্মিন্দা করিয়েন না, মেহেরবানি করে আপনি এই পাথরের ভেতর থেকে একটা উটনি বাহির করিয়া দেখা দেন। আল্লাহর দরবারে আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম করজোড়ে দোয়ায় বসিয়া যায়। এ মুসলমান ইমানদার, দোয়ার অনেক পাওয়ার। বান্দা যখন আল্লাহর সাথে যোগাযোগ করে মাওলাকে ডাকা আরম্ভ করিয়া দেয়, একজন বান্দা যখন আল্লাহকে জমিনে বসিয়া ইয়াকিন নিয়া, বিশ্বাস নিয়ে আমার আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ বান্দার ডাক কবুল না করে পারেন না। জোরে কোন ঠিক কিনা? আর তিনি তো আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম মাওলাকে ডাকা আরম্ভ করে দিলেন। মালিক, এবার আল্লাহর দরবারে ডাক কবুল হয়ে গেল। বলে পাহাড়ের ভিতরে কম্পন শুরু হয়, পাহাড়ের ভিতরে কম্পন শুরু হয়ে যায়, পাথরটার ভিতরে কম্পন আরম্ভ হয়, ওই পাথরটা বাষ্ট হয়। পাথরের ভিতরে থেকে তাদের দাবি অনুযায়ী 10 মাসের গর্ভবতী অষ্ট্রি আমার আল্লাহ বাহির করে দেখায় দেয়। জোরে কোন আল্লাহু আকবার। সালেহ আলাইহিস সালাম এবার তাদের সামনে কি বললেন? আল্লাহ তাআলা বলেন, দোস্ত গো, আপনি শোনায় দেন। সালেহ তখন তাদের সামনে গিয়া বললেন, কদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, শুনিয়া লও, নিঃসন্দেহে তোমাদের নিকটে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন চলে আসছে। তোমরা যে প্রমাণ চাইছো, নজর দিয়া দেখো, ওই যে 10 মাসের গর্ভবতী অষ্ট্রি, বিশাল দেহের অষ্ট্রি তোমাদের সামনে হাজির। এবার আল্লাহর পয়গম্বর সালেহ কি বললেন ভালো করে খেয়াল করেন। তিনি বললেন, হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়া, এটা আল্লাহর উটনি, এটা আল্লাহর উটনি, এটা তোমাদের জন্য নিদর্শন স্বরূপ। সাবধান, আল্লাহর উটনির সাথে বেয়াদবি করা যাবে না। ফাজারুহা, তাকে ছেড়ে দিয়ে রাখবা। তাকুল ফি আরদিল্লাহ, এটা তোমাদের এটা খাবে না, এটা একজনের এটা খাবে, জমিনে চড়ে বেরোবে, জমিনে আল্লাহ ফল ফসল ওই যে তার যে খাবার দিয়েছেন ওগুলো সে খাবে। সাবধান, ওয়ালা তামাসসুহা বিসুইন, মন্দ নিয়তে তাকে ছুঁয়ো না, কষ্ট দেওয়ার নিয়তে তার কাছে যেও না, তাকে ছুঁয়ো না। যদি উটনিকে কষ্ট দাও, ফায়াখুযাকুম আযাবুন আলীম, যদি উটনিকে কষ্ট দাও, নগদেই পাকড়াও হবে, গজব আসবে, তোমরা ধ্বংস হবা। সালেহ আলাইহিস সালাম যখন দেখলেন তারা তাদের ওয়াদা রাখে নাই, যখন উটনি সামনে দেখায় দিলেন, এরপরেও তারা অস্বীকার করলো, অবিশ্বাস করলো, কেমন গাদ্দার। এবার সালেহ নবী পয়গম্বর সুলভ দয়া পরবশত হয়ে বললেন, এবার তোমাদের মেয়াদ এই উটনির সাথে আল্লাহ ম্যাচিং করে দিবেন। তোমাদের মেয়াদ ততদিন, উটনিটা থাকবে যতদিন। উটনিকে যদি মারো, আল্লাহ তোমাদের গজব দিবে। এটারে যত্ন নাও, আল্লাহ তোমাদের বাঁচায়া রাখবে। এটার বংশ যদি বাঁচিয়া থাকে, তোমরাও বাঁচিয়া থাকবা। আর যদি উটনিকে আঘাত করো, আল্লাহ কিন্তু তোমাদেরকে ছাড়বে না। বলেন তো, সালেহ আলাইহিস সালাম বলে দিলেন তোমাদের মেয়াদ এবার উটনির সাথে জড়িত হয়ে গেছে। এই উটনি যতদিন থাকবে, তার বাচ্চা যতদিন থাকবে, এদের থেকে যা আসবে এগুলো যতদিন থাকবে, ততদিন তোমরা নিরাপদ। আর যদি উটনিকে কষ্ট দাও, এটারে যদি হত্যা করো, আল্লাহ তোমাদেরকে আর ছাড় দিবে না, গজব পাঠায় দিবে। এ মুসলমান নবীর আশিকের দল, আমি আপনাদের কাছে জানতে চাই, উটনি দামি নাকি আল্লাহর ওলি দামি?
অবশ্যই ওর আল্লাহর ওলিরা দামি। উটনি তো বহু পরে, উটনির তুলনায় উটনির সাথে তুলনা করাও ঠিক না রে বাবা। আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহর ওলি যারা, তারা অনেক দামি। তাইলে উটনি থাকবে যতদিন তারাও নিরাপদে থাকবে ততদিন, উটনি থাকবে না তাদেরকেও আল্লাহ রাখবেন না। কান খুলিয়া শুনিয়া লন, আল্লাহর ওলিরা যতদিন এই জমিনে থাকবে আমরা থাকবো ততদিন। আল্লাহর ওলিদের উপরে আঘাত করবা, আল্লাহ একজন কেউ ছাড় দিবে না। বলে আল্লাহর ওলিদেরকে আঘাত করবা, আসমানি গজব আল্লাহ নগদে দিবে। জোরে কোন ঠিক কিনা? বলেন আমরা গজবের হাত থেকে বাঁচতে চাইনি। আসতে বলবেন না, জবান খুলে বলেন গজবের হাত থেকে বাঁচতে চাইনি। বলেন আমরা আল্লাহর ওলিদের সোহবতে থাকতে চাই কি চাই না? এ মুসলমান নবীর আশিকের দল, এরা গাদ্দারি করলো যাদের কপাল পুড়িয়া যায়, কোরআনের কথা তাদের দিলে ঢুকে না। আর যাদের কপাল ভালো, কোরআনের কথা দিলের ভিতরে ঢুকাইয়া তওবা করিয়া মাওলাকে ডাক দিয়া জন্মের মতো পরিশুদ্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, দোস্ত সালেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন উটনিকে ছোঁয়া যাবে না, উটনিকে আঘাত করা যাবে না। বলে উটনিটা বিশাল দেহের, এই উটনিটা এমন অলৌকিক এক উটনি, এটা যখন পানি পান করে সব পানি একবারে শেষ করে দেয়। এখন বিপত্তি ঘটলো, আল্লাহর পক্ষ থেকে সালেহ আলাইহিস সালাম ফয়সালা করে দিলেন উটনি একদিন পানি পান করবে, পরের দিন তোমরা করবা। বলে সাবধান, উটনিকে ডিস্টার্ব করা চলবে না। আল্লাহর নবী বলেন, এই সুন্দর কথা যখন তাদেরকে বলা হয়, আল্লাহ তাআলা বলেন সালেহ আলাইহিস সালাম আরো সুন্দর কথা তাদেরকে বলেছেন আমার পক্ষ থেকে। কি বলেছেন? বলে সাবধান, তোরা মাওলার নিয়ামতের কথা একটু মনে রাখিস, গাদ্দারি করিস না। বলে তোদের পূর্বে কিন্তু আদ সম্প্রদায়কে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করেছেন। এখনো ডানে নজর দে, গজবের স্মৃতি চিহ্ন আছে, বামে নজর দে, এখনো চিহ্নগুলো পড়ে আছে। তো সাবধান, আল্লাহ তাদের স্থলাভিষিক্ত তোদেরকে করেছে, আল্লাহ করেছে, ভিন্ন কেউ করে নাই। অতএব গাদ্দারি করবি না, মাওলার নিয়ামতের কথা স্মরণ রাখবি। আল্লাহ বলেন, তিনি বলেছেন ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বা'দি আদিন ওয়া বাওয়াআকুম ফিল আরদি تتخذون من سهولها قصورا وتنحتون الجبال بيوتا فاذكروا آلاء الله ولا تعثوا في الأرض مفسدين। আল্লাহ নবী বললেন ওয়াজকুরু ইয জাআলাকুম, স্মরণ করো আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো যখন তিনি তোমাদেরকে বানিয়েছেন, করেছেন খুলাফা মিন বা'দি আদ, আদ সম্প্রদায়ের পরে তাদের স্থলাভিষিক্ত করেছেন। ওয়া বাওয়াকুম ফিল আরদি, জমিনে এমন ভাবে তোমাদেরকে পুনর্বাসন করেছেন। তাত্তাখিদুনা মিন সুহুলিহা, এখন তোমরা নির্মাণ করেছো, ঘর বানাইছো, মিন সুহুলিহা, সমতল ভূমিতে কুসুরা, সুন্দর সুন্দর প্রাসাদ বানাইছো, সুন্দর সুন্দর ঘর বানাইছো। ওয়া তানহিতুনাল জিবালা বুয়ুতা, আবার পাহাড় কাটিয়া কাটিয়া সুন্দর সুন্দর ভবন তোমরা নির্মাণ করেছ। শুনিয়া লাও, তোমাদেরকে আল্লাহ আদ সম্প্রদায়ের স্থলাভিষিক্ত করেছে। ফাযকুরু আলা আল্লাহ, আমার আল্লাহর দয়া অনুগ্রহের কথা ভুলিয়া যাও না, মাওলার দয়া অনুগ্রহের কথা স্মরণ করো। ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, সীমা লঙ্ঘন করবি না, গাদ্দারি করবি না, জমিনে বিপর্যয় সৃষ্টি করবি না,
ভালো মানুষদের বিরুদ্ধে কথা বলবি না, ভালো মানুষগুলারে কষ্ট দিবি না। কিন্তু কপাল পোড়ার দল কি করলো ভালো করে খেয়াল করিয়া লন। আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত গো, কওমের লিডার যারা, নেতা যারা, এই নেতারা, অহংকারী নেতারা জবাব দিল, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লিল্লাযীনা ইসতুদঈফু লিমান আমানা মিনহুম আতা'লামুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বিহি ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন। নেতারা বলল, নেতারা, সব নেতারা না, কিছু নেতা আছে ভালো, তবে সংখ্যায় খুব কম। বলে 100 জনের মধ্যে 2 জন খুঁজে পাওয়াও মুশকিল। জোরে কোন ঠিক কিনা? অধিকাংশ নেতা দেখবেন গাদ্দার, অধিকাংশ নেতা অহংকারী। কথা ঠিক নেই? আল্লাহ বলছেন, নেতারা জবাব দিল। কোন নেতারা? যেই নেতারা অহংকারে মেতেছিল। লিল্লাযীনা ইসতুদঈফু, যাদেরকে দুর্বল মনে করা হয়েছিল, ঈমানওয়ালা বান্দাদেরকে তারা দুর্বল মনে করত। আল্লাহ বলেন, এই ঈমানওয়ালা বান্দাদের মধ্য থেকে লিমান আমানা মিনহুম, যারা ঈমান এনেছিল, দুর্বলদের মধ্য থেকে যারা ঈমান এনেছিল। এ বাবা, কোরআন বড় তাজা কিতাব, বড় বাস্তব কিতাব। একটু ডানে বামে নজর দিয়া দেখবেন, অধিকাংশ গরিব, অধিকাংশ দুর্বল মানুষগুলাই কিন্তু ঈমানের দিক থেকে অগ্রগামী। টাকাওয়ালা, কোটিপতি, গরম গরম বাপ নেতা যারা, এরা ইসলামের দিকে তাদের দিল তেমন ঝুঁকে না। জোরে কোন ঠিক কিনা? তদানীন্তন সময়ও এমন ছিল। বলে দুর্বল, যাদেরকে দুর্বল মনে করা হইতো, ঈমানওয়ালা বান্দাদের, টুপিওয়ালাদেরকে ওরা দুর্বল মনে করলেও, হ্যাঁ, ওদের অস্ত্র নাই, বোমা নাই, বুলেট নাই, দুর্বল ওরা মনে করে, বাহ্যিক ভাবে মনে হয় দুর্বল। আসলে কি আপনারা মনে করেন যারা আল্লাহর ওলি তারা দুর্বল? আসতে বলবেন না, জবান খুলে বলেন দুর্বল। আল্লাহর ওলিরা হাসি মুখে কথা কয়, সুন্দর সুন্দর ভাষায় কথা কয়। বলে ওরা মনে করে আমগরে ভয় পায়। টুপিওয়ালারা আমগরে ইজ্জত দেয়, আমগরে সম্মান দেয়। কি সুন্দরে নরম নরম আওয়াজে কথা কয়, মনে হয় ভয় পায়। না না না, টুপিওয়ালারা আদবওয়ালা, তাদের ভিতরে আদব আছে। সুন্দর ভাষা দিয়া তোমারে দিনের পথে আনতে চায়। তুমি যদি মনে করো এটা দুর্বলতা, তোমার মতো বোকা এই জমিনে আর কেউ নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, যাদেরকে দুর্বল মনে করা হয়েছিল, যারা ঈমান এনেছিল, টাকাওয়ালারা, কোটিপতিরা, অহংকারী যারা ছিল, তারা সামনে গিয়া বলল, যারা তদানীন্তন সময়ে সব পরিচালনা করত, এরা ওই দুর্বল মানুষগুলোর সামনে গিয়া বলল, আতা'লামুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বি। এই, তোমরা কি মনে করো সালেহ প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল? এটা কি তোমরা মনে করো? ইমানদারের দল কি সুন্দর জবাব দেয় দেখেন। ঈমানওয়ালা বান্দারা বলে, সালেহ নবী প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত, এটা তো বিশ্বাস করি। তিনি যা নিয়ে আসছেন তা শুদ্ধ, আমরা তিনার প্রত্যেকটা কথা মেনে চলি। জোরে কোন আল্লাহু আকবার। বলেন, যে যাই বলুক, আল্লাহর নবীকে আল্লাহ যা দিয়েছেন, আল্লাহর প্রিয় বান্দাদের মাধ্যমে আমরা যা পেয়েছি, বলেন যে যা বলুক আমরা সব মেনে চলতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? এ মুসলমান নবীর আশিকের দল, এবার ওই টাকাওয়ালারা, গরম সম্পদশালী নেতারা আওয়াজ দিল, কি বললো? আল্লাহর কালাম শোনাইতেছে। আল্লাহ বলেন, দোস্ত, এই নেতারা সবসময় একটু বিরোধিতা করে, এটা পুরান বিষয়, নতুন বিষয় না। বর্তমানে দেখেন, আবু জাহিল্লা নেতা, উতবাও নেতা, সাইবা নেতা, উলিক বিন মুগীর নেতা। বলে ওরা নেতামি আবার ছুটে যায় কিনা, এই জন্য তারা একটু গাদ্দারি করে। এটা নতুন কিছুই না, এটা পুরাতন ব্যাপার। বর্তমানেও অধিকাংশ নেতা ইসলাম বিরোধী। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? তবে যেই নেতাদের দিলে আল্লাহ, আল্লাহ রাসূলের মহব্বত আছে,
যেই নেতারা কোনো কিছু করার আগে, কোন সিদ্ধান্ত উপনীত হওয়ার আগে, কোন সিদ্ধান্ত দেওয়ার আগে হক্কানি উলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে, আল্লাহর ওলিদের সাথে পরামর্শ করে, বলেন ওই নেতাদের জন্য আমাদের মহব্বত আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? এ মুসলমান নবীর আশিকের দল, নেতারা কি বলল? আল্লাহ বলেন ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন। আল্লাহ তাআলা বলেন নেতারা বলল, অহংকারীরা বলল, তোমরা দুর্বল অশিক্ষিত মানুষ, তোমরা বুঝো না, তোমরা যা বিশ্বাস করো আমরা ঠিক তা অস্বীকার করি। তোমরা সালেহ নবীরে বিশ্বাস করো, তিনি যা বলেন সব বিশ্বাস করো। না না না, আমগো মাথায় অনেক জ্ঞান, আমরা বুদ্ধিজীবী, আমরা বড় পণ্ডিত, তোমরা মূর্খ, তোমরা দুর্বল, পড়াশোনা কম, তোমরা বুঝো না, তোমাদের সাথে আমাদের ম্যাচিং হবে এটা মানা যায় না। তোমরা যা যা বলবা হ্যাঁ, আমরা বলবো না। তোমরা যা বিশ্বাস করো আমরা তা অস্বীকার করি। জোরে কর নাউযুবিল্লাহ। বিরক্ত হইতেছেন নাকি প্রিয় ভাইরা? তাইলে এটা তাদের পুরান রোগ। কিছু মানুষের পুরান রোগ যে টুপিওয়ালারা যা বলবে আমরা এটার বিরুদ্ধে। কথা কয় না, আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। একটু দিল দিয়ে অনুধাবন করেন, সংক্ষেপে শেষ করে দেই। সালেহ আলাইহিস সালাম বললেন, উটনি থাকবে যতদিন, তোমরা থাকবা ততদিন, কিন্তু সুখে থাকতে মানুষকে ভূতে কিলায়। একটা প্রবাদ আছে, কথা আছে, বেশি দিন কপালে সুখ সয় নাই। আমি সব বাদ দিয়া সংক্ষেপে বলে দিলাম, বহু লম্বা ঘটনা। ওরা সালেহ আলাইহিস সালামের উটনিকে হত্যা করে ফেললো, উটনিকে তারা জবাই করে ফেললো। যেই মাত্র উটনিকে হত্যা করে ফেলে, আমার আল্লাহ তাদেরকে চূড়ান্ত গজব দিয়া ধ্বংস করে দিল। বহু কথা আমি এখন এখানে যা আছে যদি একটু রসকর দিয়া শুনাই, ঘন্টার উপরে সময় পার করা যাবে। বিস্তারিত আর বললাম না। কেমনে গজব আসলো, গজবের নিদর্শন কি, এবং গজবের আলামত দেখে তারা কি করলো, কেমনে উটনিকে হত্যা করার প্ল্যান হলো, কিভাবে উটনিকে হত্যা করলো, কারা করলো, কেন করলো, কিসের পাগল হয়ে করলো, বহু আলোচনা। আল্লাহ যদি ভিন্ন কোনদিন সুযোগ দেয় শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, উটনিকে হত্যা করলো, গজব দিয়ে দিল কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন, গজব দিল কে?